সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময়, আজকে এই সুন্দর সকালবেলায় আমরা ঈশ্বরের চরণে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং প্রার্থনা যাই। আমি আজকে প্রার্থনা যাওয়ার আগে আজকে যে প্রার্থনার বিষয়, আমরা অতি প্রত্যুষে প্রার্থনা, আমাদের বিষয় হচ্ছে অতি প্রত্যুষে প্রার্থনা। আমরা কিভাবে এই প্রার্থনা করব সেই সম্বন্ধে আমি কিছু বলবো ঈশ্বরের বাক্য থেকে। তাই আসুন আমরা ঈশ্বরের বাক্যের দিকে এগিয়ে যাই। আমরা দেখি যে এখানে আমরা দেখি যে মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় তার 7 পদে আমরা যখন পাঠ করি তখন দেখি যে যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের কাছে কিছু যাচনা করি, যদি অন্বেষণ করি, তো দ্বারে যদি আঘাত করি তাহলে সমস্ত কিছুই আমাদের জন্য খুলে যাবে। তাই আমরা প্রতিদিন ঈশ্বরের সাথে একটা নির্দিষ্ট সময় আমাদের কাটানো খুবই প্রয়োজন। তাই আমাদের এই প্রতিদিন ওই অতি প্রত্যুষে অর্থাৎ খুব ভোরবেলায় যদি আমরা প্রার্থনা করি, তাহলে আমাদের সেই প্রার্থনা আমরা ঈশ্বরের সাথে সঠিকভাবে করতে পারবো। আমরা যখন সকালে প্রার্থনা করব এই জন্য যে সকালে আমরা রাতের ঘুমের পরে যখন সকালে আমরা উঠি তখন আমাদের মনটা ফ্রেশ থাকে, আমাদের কোনো আনুষঙ্গিক অনেক চিন্তা ভাবনা থাকে না। তাই আমাদের আত্মিক জীবনকে বৃদ্ধি করার জন্য একাকী ঈশ্বরের সামনে সকালে আমাদের বসার খুবই প্রয়োজন রয়েছে। এর মধ্যে আমরা যদি কোনো সময় আমরা যদি বাদ দিয়ে দিই বা কোনো দিন যদি আমাদের গ্যাপ পড়ে যায়, তাহলে কিন্তু শয়তান সুযোগ পেয়ে যায় এবং আপনার অভ্যাসটাকে বন্ধ করে দেয়। এই অভ্যাস আমরা এই প্রার্থনা ঈশ্বরের সাথে একাকী প্রার্থনা আমরা দিনের যে কোনো সময় করতে পারি, কিন্তু ভোরের সময়টা খুব ভালো, কারণ আমাদের মন পরিষ্কার থাকে। দিনের শেষে যদি আমরা করি তখন তাহলে কি হয়, আমাদের সেই সময় আমাদের শারীরিকভাবে আমরা ক্লান্ত থাকি সারাদিনের কাজের পরে, এবং সারাদিনের নানান রকম কাজ করার মধ্যে নানান রকম সমস্যায় আমাদের মাথায় বিচরণ করে। এই জন্য ভোরবেলায় আমাদের প্রার্থনা করা খুবই প্রয়োজন। তাছাড়া ঈশ্বরের সাথে দিন শুরু করার জন্য ভোরের প্রার্থনা সব থেকে ভালো, কারণ রাজা দাউদ করতেন, দানিয়েল করতেন, আব্রাহাম করতেন, এমনকি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট ও স্বয়ং অতি প্রত্যুষে প্রার্থনা করতেন। এবং এরপরে আমরা দেখি যে ভোরের প্রার্থনা আমরা কিভাবে করব এবং কতক্ষণ করব না। তাই আমরা অনেক সময় দেখি যে অনেকের ভোরে অনেক কাজ থাকে, সকালে অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে, কিন্তু আমরা ভোরের প্রার্থনা কিভাবে করব এবং কতক্ষণ করব। আমি বলছি না যে ভোরে আমরা অনেকক্ষণ বসে যাই, 5টা থেকে 7টা 8টা পর্যন্ত, এরকম না। আমাদের একটা নির্দিষ্ট টাইম হওয়া উচিত যে আমি আধা ঘন্টা 45 মিনিট এরকম যাই করি, কিন্তু আমি অতি প্রত্যুষে করার চেষ্টা করব। আবার খুব কম সময়েও করব না যে 10 মিনিটের মধ্যে প্রার্থনা করে উঠে চলে গেলাম, এটাও করব না। এবার নির্দিষ্ট সময় পর্যন্ত করতে হবে। আমার এই পর্যন্ত করলে আমার বাকি কাজগুলো নিজেদেরকে ওই ব্যাপারটাকে আমরা জেনে নিতে হবে। এবং প্রার্থনা সম্পূর্ণভাবে ভোরের প্রার্থনা যখন করব সম্পূর্ণ নীরবে করব, যাতে অন্যের কোনো ডিস্টার্ব না হয়। কারণ আমরা যখন ভোরে প্রার্থনা করব তখন অনেকে বাড়ির প্রত্যেকে ঘুমিয়ে থাকেন, কিন্তু সেই সময় আমাদের ভোরে আমাদের অত চিৎকার করে করে প্রার্থনা, যেটা আমরা মণ্ডলীতে করে থাকি, সেরকম করা চলবে না। সম্পূর্ণ এক মনে ঈশ্বরের সাথে নিজেকে যোগাযোগ করে আমাদের এই প্রার্থনা করতে হবে। যেরকম আমরা দেখেছি না, হান্না যেভাবে করেছিলেন প্রার্থনা, এত চারদিকে সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু তিনি শুধু বিড়বিড় করে বলেছিলেন, কী প্রার্থনা করছিলেন। সেখানে এলিও ভাবাদী ছিলেন, তিনিও কিন্তু বুঝতে পারেননি যে কী প্রার্থনা করছে। তাই আমাদের প্রার্থনাও সেরকমই হোক, যাতে ঈশ্বর শোনেন, যিনি গোপনে আমাদেরকে দেখেন, তিনি যেন আমাদের প্রার্থনা শোনেন এবং বুঝতে পারেন। এবং আমরা কি বিষয়ের উপরে প্রার্থনা করব সেটা আমরা প্রথমে ধন্যবাদ ও প্রশংসা দেব ঈশ্বরকে। ধন্যবাদ প্রশংসা দেব, কারণ প্রশংসা ঈশ্বরকে খুশি করে এবং ধন্যবাদ তার গৌরব করে। তাই আমরা ঈশ্বরকে বেশি করে প্রশংসা দেব, যাতে আমাদের সারা দিন তিনি আমাদের উপরে খুব সন্তুষ্ট থাকেন। ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের প্রকৃতি, ঈশ্বরের গুণাবলী, এই সমস্ত বিষয়ের উপরে আমরা ঈশ্বরকে ধন্যবাদ করব, ঈশ্বরের প্রশংসা করব এবং ধন্যবাদ করব এইসব বিষয়ে, যেসব বিষয়ে আমরা
মানে একটা দিনের শুরুতে আমরা কী করি, কেন ধন্যবাদ দিব, কারণ এই আজকের দিনটি আমার ভালো হোক। সারা দিনের সুরক্ষার প্রয়োজন রয়েছে, সারা দিনের কাজকর্মের মধ্যে আমার ঈশ্বরের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে, আমার সারাদিনের যা প্রয়োজন সমস্ত কিছুর প্রয়োজন মানে ঈশ্বরের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে। এই সমস্ত বিষয়ে আমরা ধন্যবাদ দেব। প্রথমে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে, তারপরে আমাদেরকে ঈশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে। তার কারণ আমরা রোমীয় পুস্তকে 12 অধ্যায় 1 পদে দেখি, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আপনি যখন দিনের প্রথমেই নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন, তখন আপনার দেহ মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। কারণ দেহ মাংসিক আর মাংস দুর্বল, যা আমাদের আত্মিক জীবনকে নষ্ট করে দেয়। তাই মাংস সবসময় ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে, কখনোই ঈশ্বরের বাধ্য হতে চায় না। তাই আমাদের মাংসের অভিলাষকে আস্তে আস্তে কমাতে হবে। তার জন্য অতি প্রত্যুষে প্রার্থনা খুবই দরকার। ঈশ্বরের কাছে আমার নিজের শরীরকে, মনকে আমাদেরকে মানে ঈশ্বরের সম্মুখে রাখতে হবে। দেহকে ঈশ্বরের কাছে নত করার জন্য আমাদের কিছু পশ্চার মানে বসার একটা ভঙ্গিমা, সেটাও আমাদের প্রয়োজন রয়েছে। আমরা যদি হাঁটু গেড়ে হাত তুলে ঈশ্বরের কাছে করি, তাহলে আমরা নিজেদের শরীরটাকে আমরা ঈশ্বরের চরণে আমরা সমর্পণ করতে পারি। আর তাহলে আমরা কী হবে, দেহের যে মানসিক ব্যাপারটা তার উপরে এরকম আস্তে আস্তে প্রতিনিয়ত করতে গেলে কী হবে, মানসিক ব্যাপারটা আমরা ঈশ্বরের সামনে ঈশ্বরের কাছে বিজয় লাভ করতে পারবো, শয়তানের থেকে আমরা বিজয় লাভ করতে পারবো। আমরা অনেক সময় বলি আমি তো পাপ করিনি, আমরা মনে হয় না আমরা তো পাপ করিনি, কিন্তু আমরা কেন ক্ষমা চাইব? কিন্তু বাইবেল বলে আমরা প্রত্যেকে পাপী না। প্রথম যোহন তার 1 অধ্যায় 10 পদ যদি আমরা পড়ি, দেখি, যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। অর্থাৎ আমরা প্রত্যেকে পাপী এবং সেই পাপের জন্য আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরকে এই পৃথিবীতে আসতে হয়েছিল আমাদের মুক্তি দেওয়ার জন্য। তাই আমরা প্রত্যেকে পাপী সেই ভেবে আমাদের প্রতিদিন তার কাছে পাপের জন্য আমাদের ক্ষমা চাওয়া দরকার। আমরা যদি গীত সংগীতা তার 139 23-24 পদ দেখি, যে সেখানে হে দাউদ বলেছেন, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমায় পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করাও। ঈশ্বরের প্রিয় দাউদ তিনি এইভাবে ঈশ্বরের কাছে যাচনা করতেন যে তার মধ্যে কোনো কিছু খারাপ ঘটে গেছে কিনা, খারাপ হয়েছে কিনা তার দ্বারা, এই সমস্ত তিনি ঈশ্বরের কাছে নিজেকে বারবার পরীক্ষা করাতেন, যে তুমি দেখো, পরীক্ষা করে দেখো আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে কিনা, আমার দ্বারা কোনো অপরাধ হয়ে গেছে কিনা, তিনি এই সমস্ত করাতেন। সেই জন্য পাপ করে নাই এমন কোনো মানুষ নেই, প্রত্যেকে আমরা পাপী। সেইভাবে ঈশ্বরের কাছে আমাদের পাপের ক্ষমা চাওয়া প্রয়োজন, কারণ ওই ক্ষমা যদি আমরা প্রত্যুষে চেয়ে নিই, তাহলে আমাদের সারাটা দিন আমরা পাপ করার আগে 10 বার ভাববো। এবার আমরা দেখি ঈশ্বরের কাছে আমরা সারাদিনের সমস্ত কিছু আমরা তুলে ধরবো, সেগুলির মধ্যে ঈশ্বরের পরিচালনা আমাদের কাছে খুবই প্রয়োজন রয়েছে। কারণ ঈশ্বর যখন আমাদেরকে পরিচালনা করে, তখন শয়তান আমাদের কিছু করতে পারে না। এবারে সেটা যদি আমরা সকালের প্রথমে অতি প্রত্যুষে তার কাছে এই ব্যাপারে আমরা নিবেদন করি নিজেদেরকে, তাহলে আমরা অনেক লাভবান হব। সারাদিনের সুরক্ষার ভার তার কাছে আমরা সকালবেলায় রাখতে পারি। কারণ আমাদের বাইরে যাওয়া, ঈশ্বরের বাক্য বলে আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা তিনি রক্ষা করবেন আজ থেকে অনন্তকাল পর্যন্ত। এই কথা আমাদের ঈশ্বরকে জানাতে হবে যে তুমি বলেছো আমাদের রক্ষা করা, তাই আজকে আমার সারাদিনের রক্ষার দায়িত্ব তোমার। আমরা এইভাবে ঈশ্বরের কাছে করতে পারি। এরপর আমরা আমাদের সমস্ত প্রয়োজনের যাচনা করতে পারি। আমরা আমাদের যা প্রয়োজন, সারাদিনে যা কিছু প্রয়োজন রয়েছে, সেই সমস্ত কিছু আমাদের যাচনা করতে হবে। সব থেকে যেটা বড় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বুদ্ধির যাচনা দরকার রয়েছে। আমাদেরকে পরিচালনা করার যে দরকার রয়েছে, তা আমরা ঈশ্বরের কাছে আমরা যাচনা করতে পারি। কারণ শয়তান নানানভাবে আমাদেরকে দুর্বল করে দেয়। তার মধ্যে আমাদের ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কোনোভাবে শয়তানের থেকে মুক্তি লাভ পাবো না বা জয়লাভ করতে পারবো না। তাই আমাদের
পরিচালনার জন্য ঈশ্বরের বুদ্ধির প্রয়োজন রয়েছে। এরপরে আমরা এটা নিয়ে প্রার্থনা করতে পারি যে সমস্ত মন্দ বিষয় থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। কারণ সারাদিন আমাদের জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক কিছু খারাপ হতে পারে। এমনকি আমরা এটাও দেখেছি না যে কেউ সকালে ঘর থেকে বেরিয়ে গেছে আর তার ঘরে ফেরা হয় না, নানান রকম অ্যাক্সিডেন্ট, নানান রকম দুর্ঘটনার মধ্য থেকে মানে শেষ হয়ে গেছে, কেউ হসপিটালে চলে গেছে, কেউ বা তার প্রাণটা হারিয়েছে। সেই জন্য আমাদের সমস্ত মন্দতা থেকে ঈশ্বরের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের কাছে সকালবেলায় আমাদের যাতনা করতে হবে এবং শয়তানকে পরাস্ত করতে হবে। আমাদের পরিবারকে ঈশ্বরের কাছে তুলে ধরতে হবে, এটাও একটা প্রার্থনার বিষয় সকালের। আমাদের পরিবারকে ঈশ্বরের কাছে তুলে ধরতে হবে। পরিবারের যে কজন আছে তাদের প্রত্যেকের কী দরকার, কার অসুস্থতা রয়েছে, কার চাকরির জন্য রয়েছে, মানে এই সমস্ত নানান বিষয়ে আমাদের ঈশ্বরের কাছে সকালবেলায় আমাদের যাচনা করতে হবে। তারপর মণ্ডলীর জন্য আমাদের প্রার্থনা করতে হবে, আমাদের মণ্ডলীকে বৃদ্ধির জন্য, মণ্ডলীর পাস্টারের পরিবারের জন্য, পালকের পরিবারের জন্য আমাদের প্রার্থনা করা দরকার আছে। আর সেটা সম্পূর্ণ সকালে নিরালায় আমাদেরকে করতে হবে। এবং মণ্ডলীর প্রত্যেক বিশ্বাসীর ভাই বোনের জন্যও প্রার্থনা আমাদের প্রয়োজন রয়েছে, কারণ আমাদের প্রার্থনা অনেকের জীবনকে সুরক্ষা করে। কারণ অনেকে প্রার্থনা করে না, আমরা যদি তাদের জন্য সুরক্ষার প্রার্থনা করি তাহলে প্রত্যেকে সুরক্ষা থাকবে। সমস্ত জগতে আরেকটা বিষয়ে আমরা প্রার্থনা করতে পারি যে সমস্ত জগতে যাতে ঈশ্বরের নাম প্রচারিত হয়, যাতে ঈশ্বরের নাম সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, তার জন্য আমাদেরকে প্রার্থনা করবে। কারণ তার জন্য যে মিশনারিরা কাজ করছেন তাদের জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে, তারাও যেন সেইভাবে সুরক্ষিতভাবে ঈশ্বরের নামকে তুলে ধরতে পারে। কারণ এইভাবে আমরা যদি প্রার্থনা করি তাহলে আমাদের একদিন সবাই জানতে পারবে। আর যতক্ষণ না সবার কাছে প্রত্যেক হাঁটু যতক্ষণ না হাঁটু গাড়ছে ঈশ্বরের সামনে, ততক্ষণ কিন্তু আমাদের দ্বিতীয় আগমনের কোনো সম্ভাবনা নেই। কারণ ঈশ্বর এটাই বলেছেন যে তার দ্বিতীয় আগমনের আগে প্রত্যেকের কর্ণ যেন শুনতে পায়, প্রত্যেকের হাঁটু যেন ঈশ্বরের সামনে নত হয়। তাই এইভাবে আমরা প্রার্থনা করি। সমুদয় সারা বিশ্বে যাতে আমরা এটার জন্য প্রার্থনা করি, সারা বিশ্বে যে অশান্তি যে রয়েছে সেই অশান্তির জন্য আমরা প্রার্থনা করি যাতে সারা বিশ্বে আমরা শান্তি পাই। গীতসংহিতা তার 2:8 বলে, আমার নিকটে যাচনা করো, আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিব। অর্থাৎ আমাদের একটা প্রার্থনা আমাদের সারা জগৎকে রক্ষা করতে পারে। এই জন্য এই প্রার্থনাগুলি আমরা যখন তখন করতে পারি না, আমাদের প্রত্যুষে একেবারে ভোরের দিকে যদি আমরা এই প্রার্থনাগুলো করি, নিরালায় করি, তাহলে আমরা সমস্ত কিছু ঈশ্বরের কাছে সুন্দরভাবে গুছিয়ে আমরা বলতে পারি। যার কারণ সকালের সময়টা আমাদের অনেক বেশি মূল্যবান, কারণ সেই সময় আমাদের মাথায় কোনো চিন্তা থাকে না, কোনোভাবে আমাদের হৃদয়ে কোনো তাড়না থাকে না, তাই আমরা করতে পারি। আর সেই সময়টা আমরা সব সময় একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে নেব, কারণ নির্দিষ্ট সময় আমাদের জন্য উপকারী। কারণ আমাদের অনেকের কাজ থাকে, আমরা অনেকে চাকরি করি, আমরা অনেকে কাজে যাই, আমরা অনেকে স্কুলে বাচ্চাদের পড়াতে হয়, অনেক কিছু থাকে আমাদের, কিন্তু সেই সমস্তর মধ্যে আমাকে সময় নির্ধারিত করতে হবে। তার জন্য আমাদের রাত্রিবেলা সময় করে তাড়াতাড়ি করে আমাদের ঘুমাতে হবে। অযথা আমাদেরকে অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকার কোনো দরকার নেই, যেটা দরকার নেই সেটা যেন আমরা না করি। তাই এইভাবে যদি আমরা ঈশ্বরের কাছে ধাপে ধাপে এগিয়ে যাই তাহলে একদিন আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। তাই এই সকালের প্রার্থনার বিষয়গুলি আমরা আজকে যেটা আলোচনা করলাম, এই সমস্ত বিষয়গুলি আপনারা একবার করে দেখবেন ঈশ্বরের সাথে আপনাদের একটা সন্ধি হয়ে গেছে, একটা বন্ধুত্ব হয়ে গেছে, এবং দিনের পর দিন আপনারা ভীষণভাবে ইন্টারেস্টেড হয়ে আপনারা প্রার্থনা করতে শিখে যাবেন। এটা আমি আপনাদের কাছে বলি। তাই আসুন আমরা এখন প্রার্থনা করে ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু তুমি আমাদের জীবনে প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে তুমি আমাদিগকে চালিত করলে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমার গৌরব হোক, প্রশংসা হোক প্রভু, তোমার নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ যে তুমি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছ, তুমি আমাদেরকে সমস্তভাবে সুরক্ষা করেছো প্রভু। প্রভু তোমাকে সারাটা দিনের ভার তোমার হাতে রাখি প্রভু। তুমি আমাদের জীবনের সুরক্ষা করো, আমাদের সমস্ত প্রয়োজন তুমি দেখো প্রভু, এবং আমাদের শত্রুর থেকে
তুমি আমাদেরকে রক্ষা করো এবং সারা বিশ্বের মানুষকে তুমি শান্তি ও সুরক্ষার মধ্যে রাখো প্রভু। ধন্যবাদ করি প্রভু, সারাটা দিনের ভার আরেকটিবার তোমার হাতে রাখি। আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা সমস্ত কিছু তুমি রক্ষা করো প্রভু। আরেকটিবার তোমাকে ধন্যবাদ করি প্রভু, এই সুন্দর সময় তুমি আমাকে উপহার দিলে, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। যে সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা প্রভু আজকের এই প্রার্থনা শ্রবণ করেছেন বা করবেন, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের পরিবারকে তুমি আশীর্বাদ করো এবং প্রত্যেকে যেন প্রভু তোমার কাছে নির্দিষ্ট একটা সময়ে তোমার কাছে নিজেদেরকে নিয়ে আসতে পারে এবং প্রার্থনা করতে পারে প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই প্রভু। আমার অপরাধ সকল তুমি ক্ষমা করো এবং আরেকটিবার সুযোগ দাও আমি যেন তোমার চরণে, তোমার কাছে আমি নিজেকে নতনম্রভাবে নিয়ে আসতে পারি। ধন্যবাদ, মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।